ভাই যদি ট্রেনিং দিয়া ফেল করি তখন অবশ্যই আমাদের সবারই মনের মধ্যে এই কম্পিউটার পরীক্ষা নিয়ে একটা প্রশ্ন অলওয়েজ থাকেই যে আচ্ছা আমি কম্পিউটারের মধ্যে গিয়া বসলাম, যদি ফেল করি একবার দুইবার তিনবার, যদি আমি তিনবারেই ওরা চান্স দেওয়ার পরে যদি আমি ফেল করি তখন কি হবে? তখন কি আমি আবার নতুন করে ড্রাইভিং স্কুলে ভর্তি হতে দিব, নাকি কোনোভাবে মানে ফাঁস করার মতো কোনো ওয়ে আছে এখানে? ঠিক আছে, ওই ভাইয়ের কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আমি ভিডিওটা বানাইতাছি অবশ্যই। তো ভাই আসলে কথা হইলো, আপনি যদি প্রথমবার কম্পিউটার টেস্ট দেওয়ার পরে, প্রথমবার কম্পিউটার পরীক্ষা দেওয়ার পরে আপনি যদি ফেল করেন, আপনাকে মেবি 85 রিয়ালস দিতে হবে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার জন্য। ঠিক আছে, তো দ্বিতীয়বারও যদি ফেল করেন তারপর আপনাকে আবার 85 রিয়ালস দিতে হবে। ঠিক আছে, তো এমনি দুইবার করে 85 রিয়াল দেওয়ার পরে তো তিনবারের মাথায় যদি ফেল করেন, মানে আমি তো ফেল করি নাই, তবে আমি যতটুকু জানি বা শুনছি, তিনবার ফেল করলে নাকি ওইখান থেকে ড্রাইভিং স্কুল থেকে ওরা আপনাকে সহযোগিতা করে বা আপনাকে মানে পাস করায় দেয় আর কি। ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করেন না ভাই। আপনি নিঃসন্দেহে ড্রাইভিং স্কুলে গিয়া ভর্তি হইয়া অ্যাপয়েন্টমেন্ট নিয়া ভর্তি হইয়া আপনি কম্পিউটার টেস্ট নিয়ে কোনো ধরনের চিন্তা করার দরকার নাই। ঠিক আছে, নিশ্চিন্তায় আপনি যান, আপনি খরচ কম হবে, আপনি শিখতে পারবেন অনেক কিছু, শেখার মতো অনেক কিছু আছে সেখানে। আমি বলবো যারা যারা সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করবেন তারা অবশ্যই সরকারিভাবে গভর্নমেন্টের যে রুলস আছে সেই সিস্টেম অনুযায়ী আপনি ড্রাইভিং স্কুলে অ্যাপয়েন্টমেন্ট বুক কইরা তারপরে স্কুলে গিয়া সঠিকভাবে প্রপার ওয়েতে লাইসেন্স করবেন। আপনার খরচও কম হবে, তাদের কাছ থেকে আপনার যে বেসিক একটা জ্ঞান সেটাও অর্জন করতে পারবেন, ইভেন আপনার লাইসেন্স করার প্রতি একটা এক্সপিরিয়েন্সও থাকবে। শুধু আপনি না, দ্বিতীয়বার যে কেউ লাইসেন্স করে তাকে সহযোগিতা করার জন্য আপনি যথেষ্ট হবেন ইনশাআল্লাহ। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।